কি নিয়ে গেছো তুমি? কি নিয়ে যাচ্ছ? বলবে না কিন্তু পাপাকে, হ্যাঁ? সারপ্রাইজ, কালকে বলবো, ঠিক আছে? কালকে, আজকে কিছু বলবো না, কালকে দেবো পাপাকে, ঠিক আছে তো? যাবো যাবো করে আর যাওয়াই হচ্ছিল না, তাই ভাবলাম জন্মদিনের আগের দিনকারেই এটা ভিডিও, তো ভাবলাম চলেই যাই বুটিকটাতে, যেহেতু সামনে রয়েছে আর কোনো অসুবিধাও হবে না, নিয়ে আসি। আর যদি কোনো রকম কোনো প্রবলেম হয় তাহলে চেঞ্জ করেও দেবে ওরা, সেই বলেই দুজনে মিলে চলে গিয়েছিলাম। আর মেয়েকে বলেছি মাম্মা তুমি কিন্তু বলবে না পাপাকে। তারপরে দেখো বিকালবেলা একটু ভেবেছি যে গোলাপজাম তৈরি করব। রাঙা আলুর গোলাপজাম খেতে তো খুবই ভালো লাগে, তবে আজকে আটার করলাম, ময়দার করব না বলে। তাই ওই ডোটা মেখে কিছুক্ষণ একটু বসলাম। আর মেয়ে দেখো, যেই দেখেছে আমাকে বসতে, সেই আমার কোলে দৌড়ে চলে এসেছে। কারণ যতক্ষণ মানে পড়তে বসেছে, যতক্ষণ একটুখানি সময় নষ্ট করা যায়, পড়তে হবে না, এরকম পড়তে বসলে এরকম দুষ্টুমি করে। আর মানে স্কুলে যখন যাবে না তখন খুব পটাপট লিখে নেয়, বাড়িতে থাকলেই দুষ্টুমি করে। তবে ওর পাপাকে যতবারই বলি যে অন্য কাউকে পড়তে দাও, ওর পাপা রেগে যায়। তার পরের দিন দেখো দুজনে মিলে ঘুমাচ্ছে, সকালের ভিডিও এটা। ও তো স্কুলে যাচ্ছে, তার জন্য ওকে একটুখানি চিল্লা বানিয়ে দিলাম বিট আর গাজর দিয়ে। আর শশা যেরকম দিই ওর সাথে সসটা দিইনি আজকে আর। তা ও স্কুলে যাচ্ছে, আর ওকে জিজ্ঞেস করছিলাম যে তুমি কি খাবে রাত্রেবেলা। তো ও বলল যে বিরিয়ানি করো না, এই কিছুদিন আগে খেয়েছি ফ্রাইড রাইস, আর বিরিয়ানি করতে হবে না, পাতলা মাংসের ঝোল আর সাদা ভাত করো আর স্যালাড করো, আর কিছু করতে হবে না। আর এদিকে দেখো ওকে একটা গেঞ্জি বের করে দিয়েছিলাম ফুল হাতা, ওই গেঞ্জিটাও কিছুতেই পরলো না। কতবার করে বললাম, আমার তো রাগই হয়ে গেছে, আমার মানে একটু মানে রাগারাগি হয়ে গেল দুজনের মধ্যে। তারপরে ও বলছে অন্য কিছু থাকলে তুমি দাও। তাই বললাম তোমার কিছু পরতে হবে না, ছেঁড়া জামা পরে নাও। তা বলছে না না ওরকম বলো না, আসলে ও বলছে কলার দেওয়া যদি জামা মানে গেঞ্জিটা থাকতো তাহলে পরতাম। আছি কলার দেওয়া আবার ফুল হাতা কীরকম গেঞ্জি হয়। তো ও তো পরলো না, তারপরে ওই জামাটাই পরলো। ওই জামাটাও ওকে না প্রথম বছর যখন বিয়ে হয়েছিল তখন ওকে জন্মদিনে গিফট করেছিলাম, তো জামাটা এখনো পর্যন্ত একই রকম গ্লেজ রয়েছে। হ্যালো, তো বর স্কুলে চলে গেছে, আমি রান্না ঠান্না করলাম সকালবেলা, আর কিছু মানে বেশি কিছু আর করলাম না স্পেশাল, কারণ যা হবে বিকালবেলা আসবে তারপরে কিছু করব। ও যেহেতু স্কুল আছে, আর বেকার বেকার কামাই করতেও আমি বারণ করলাম, কারণ কিছুদিন আগে আমার শরীর খারাপ গেল, মেয়েরও শরীর খারাপ গেল, তার মানে সেই কারণে অনেকগুলো ছুটি নেওয়া হয়ে গেছে সিএল। তো আমি বললাম আর বেকার বেকার ছুটি করতে হবে না, ওরও নেওয়ার ইচ্ছে ছিল না ছুটিটা। তো ভাবলাম যে ও স্কুলে যাচ্ছে যখন যাক, সকালবেলা যেরকম নর্মাল খাওয়া দাওয়া করে যায় সেরকম যাক, তারপরে দেখি বিকালবেলাটা যদি সেরকম কিছু স্পেশাল করতে পারি। আর ওর জন্য একটা কালকে দেখছিলে না, এক জায়গায় গিয়েছিলাম, তো গেছিলাম হলো ওর জন্য একটা পাঞ্জাবি আনতে। ও পাঞ্জাবিটা না কোনো দিনই পরে না, ওই ফার্স্ট বিয়ের সময়তেই পাঞ্জাবিটা পরেছিল, আর কোনো দিনই পাঞ্জাবি পরেনি। তো আমার খুবই ভালো লাগে পাঞ্জাবি পরলে কেউ, আর ওকে কোনোভাবেই আমি পরাতে পারিনি পাঞ্জাবি। তো এইবারে ভেবেছি যে যতক্ষণ না না কিনবো ততক্ষণ ও কিছুতেই পরবে না, তা আমি আর মেয়ে গিয়ে পাঞ্জাবিটা কিনে এনেছি, দেখি পরে কিনা বিকালবেলা। তো এই আর কি। আর চলো সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো ভাবলাম এক এক করে যেটা যেটা করব সেটা সেটা বানিয়েই রাখি। মিষ্টি তো আগেই বানিয়ে রেখেছি, তো একটু পায়েসও করে নিই। আর ভাবছিলাম যে একটু কটকটি বানাবো, তো কটকটিটা হয়তো বানিয়ে ওঠা হবে না। আর এদিকে দেখো পায়েসটা বসিয়ে দিয়েছি। তো ও আমার বর আবার না পায়েসের ভেতর অনেকটা করে চাল দিলে যেরকম মানে পায়েস হয় সেরকম ও পছন্দ করে না, ও একটু ক্ষীরা ক্ষীরা মতো পছন্দ করে। আর আমি জানো তো গুঁড়ো দুধটা ওর মধ্যে দিতেই ভুলে গেছি, আমার একদমই মনে নেই, আসলে তাড়াহুড়ো করছিলাম, আর তার মধ্যে মেয়ে কিছুতেই ঘুমাচ্ছিল না, ওকে ঘুম পাড়িয়ে তারপরে করছিলাম। তো ও না আবার কি বলতো, কোনো ওকে ঘুম পাড়িয়ে কোনো কিছু করলে না, কোনো টুকিটাকি আওয়াজ হলে ওর খুব ঘুম পাতলা, ও উঠে পড়ে। আর এদিকে দেখো আমি মাংসটা বসাবো বলে ওই আলু কেটে নিচ্ছি।
পাতলা করে, ও বলেছে যে এরকম পাতলা করে মাংসের ঝোল করবে। আর ওকে একটু বাজারেও পাঠাবো, বাজার অনেকটা কম আছে, সবজি বাজার। আর পরের দিন ও যে রুটি নিয়ে যাবে, আটাটাও আমার বাড়ন্ত। তা আমি বললাম যে আটাটা তুমি কি যাবে নিয়ে আসতে? বলছে হ্যাঁ, কেন যাব না, আটাটা নিয়ে চলে আসি, ততক্ষণের মধ্যে তুমি রান্না করে নাও, তারপরে নয় কেক টেক কাটা যা করবে করবে। তো আমি বলছি ঠিক আছে। এদিকে আমি রান্না করছি আর ওইদিকে মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি। না হলে খুবই বিরক্ত করছিল, যেই মাংসের জন্য আলুগুলো কেটেছি না, ওই আলুগুলো নিয়ে তোমার খেলা করছে আর বলছে মামাম তুমি আমাকে একটু আলু কেটে দাও, আমি খেলবো। তাই আমি বলছি না, একে পড়তে বসাতেই হবে। আর এদিকে দেখো বাজার থেকে চলেও এসেছে। তাই আমি বলছি তুমি একটা নতুন জামা পরো। তা বলছে পরবো। তা বলছে নতুন জামা তো আর নেই এখানে। তাই বলছি না, আছে। তো ভাবলাম যে পাঞ্জাবিটাই পরানো যাক। ও পাঞ্জাবিটা দেখে প্রথমে না অবাক হয়েছে, তারপরে দোকানের নাম দেখে বলছে ও তোমরা এই আঁচল থেকে কিনেছো? তাই ভাবি, না হলে আমাকে ছাড়া তুমি কিনবে কিভাবে জামা? তুমি তো আমাকে না নিয়ে গিয়ে জামা কিনবে না এখানে। বাড়িতে হলে নয় মাকে নিয়ে গিয়ে কেনাকাটা করতে, এখানে তো তুমি একা বেরোবে না। আর এখন স্কুলও খোলা নেই যে তোমার বান্ধবীদের নিয়ে গিয়ে যাবে। আর এদিকে দেখো কেকটাও বরের সারপ্রাইজ গিফট ছিল, কারণ কেকটা না, কেকের লেখাটা বলবো। এই লেখাটা আমি বান্ধবীকে দিয়ে লিখিয়েছি। ওকে বলেছি বেশি হিবিজিবি করবি না, একদম সিম্পল রাখবি আর এই লেখাটা লিখে দিবি। ও আমার কথা মতো এই কেকটা তৈরি করে দিয়েছে। সত্যি ও খুব সুন্দর তৈরি করেছে কেকটা। তো ও তো প্রথমে বলছে যে তুমি এমন পাঞ্জাবির কালারটা এনেছো, আমার গায়ের রঙটা কালো মানাচ্ছে না। আনছি সেরকম কোনো ব্যাপার নয়, ভালোই লাগছে, খারাপ লাগছে না। তবে আমি সাদার মধ্যে খুঁজছিলাম, সাদার মধ্যে না আর পাইনি। বাড়িতে কি বলো তো, বাড়িতে খেতে আমরা পছন্দ করি, মানে বাড়িতে যত রকমের খাবার বানিয়ে ভালো মন্দ খেতে পছন্দ করি, কিন্তু মাঝে মাঝে একটু না ইচ্ছে, মানে মাঝে মাঝে আবার ইচ্ছেও করে, ইচ্ছে করে না বলবো না, মাঝে মাঝে ইচ্ছেও করে একটু রেস্টুরেন্টে যেতে। তবে আমি 2-3 বার গেছি, 2-3 বারের অভিজ্ঞতাই আমার খুব খারাপ। ওই জন্য না আর ওইটা ভাবলে আর যেতে ইচ্ছা করে না। তবে মাঝে মাঝে মনে হয় একটু আমিও যাই রেস্টুরেন্টে, সবসময় বাড়ির খাবার খাই, তবে বাড়ির খাবারটা আমরা পছন্দ করি খেতে। আর ও সেই সবজি এনেছিল অনেক, তা আমি সব গুছিয়ে রাখলাম। মাংস ভাত যেহেতু করেছি, ও তাড়াতাড়ি খেয়ে নিলাম। আমরা এখন না বিকালে টিফিন খাই না, তাড়াতাড়ি 9টা থেকে 9:30টার মধ্যে খাবার খেয়ে নিই। আর দেখলে ওই মিষ্টিটা রেখে দিলাম, যেই মিষ্টিটা বাড়িতে বানিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করেই তোমরা দেখতে পারলে যে আমি সমস্ত সবজি গুছিয়ে নিলাম ফ্রিজে। আর কিছু খাওয়ার বেশি হয়েছে, কারণ আজ যেহেতু ওই সন্ধেবেলার দিকে মিষ্টি আর একটু পায়েস একটু কেক খেলাম, তো মিষ্টিটা না একদম মুখ মেরে দিয়েছে। 3টেই মিষ্টি খেয়েছি যেহেতু, আর না ভাত খেতে ইচ্ছে করছিল না, যদিও বা আজকে ভাতটা একটু কম করেই করেছি। আর চিকেনটা আর একটু তরকারি একটু বেশি হয়েছে, ওগুলো সব ফ্রিজে তুলে রেখে দিলাম সব। তো যতটুকু পারলাম নিজেদের মতো করে সময় কাটাবার চেষ্টা করলাম, আনন্দ করবার চেষ্টা করলাম। হয়তো বাইরে গেলে যাওয়াও যেত, কোনো রেস্টুরেন্টে খাওয়া যেত, কিন্তু আমার বর পছন্দ করে না, আর আমারও অত একটা ভালো লাগে না বাইরে গিয়ে খাওয়া দাওয়া। আমার মনে হয় বাড়িতে যদি সেদ্ধ ভাতও খাই সেটার মধ্যে একটা আনন্দ রয়েছে, আর বাইরের খাবার আমরা সেরকম একটা খাই না, মানে
খাই না বলতে কি বলতো, রেস্টুরেন্টে সেরকম একটা খাই না, যাইও না সেরকম একটা। তো যতটা পারি বাড়িতেই আনন্দ করবার চেষ্টা করি। তো আমরা আমাদের মতো করে যেরকম আমরা আনন্দ করি ওরকমটাই করলাম। হয়তো এর থেকে আরেকটু বেশিও করা যেত, ও স্কুলে না গেলে হয়তো কোথাও ঘুরতে ঘুরতে যেতাম। তো সেটা তো আর হলো না, অন্য সময় যাক, অন্য সময় ঘুরতে যাব। তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখো। আর এখন তো অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়বো, আর ভালো লাগছে না। ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আর আমার ভিডিওটা অবশ্যই দেখো। আর ভিডিওটা দেখে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। আর যে যে আমার চ্যানেলে নতুন, সে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে আজকের জন্য টাটা, গুড নাইট।